আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে একদম সহজভাবে সহজ একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা, এই রান্নাটি খুবই সুস্বাদু হয়, খেতে খুবই মজা। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি বন্ধুরা, আজকে রান্নাটি করব হচ্ছে আমার মেজ বোন। তার জন্য এখানে বড় সাইজের 5 পিস কাতল মাছ নিয়েছে। আজকে সর্ষে কাতল রান্না করার জন্য সাদা সর্ষে নেব, কালো সরিষা ব্যবহার করব না। এই তো বন্ধুরা, দেখুন এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে নিয়েছে আমার বোন। আর এখানে হচ্ছে কিছু মশলা, শুকনো মরিচ, আদা কুচি, কাঁচা মরিচ আর রসুন আর পেঁয়াজ নিয়েছে। এই সব কিছু একত্র করে একটি পেস্ট তৈরি করে নেবে। পেস্ট করার আগে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রথমে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিল, 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিল, দিয়ে মাছটাকে ম্যারিনেট করে প্রায় 5 মিনিটের মতন রেখে দিয়েছিল। 5 মিনিট পর এখন চুলায় একটা প্যান বসিয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিল মাছটাকে ভাজার জন্য। তো বন্ধুরা, কড়াইতে যে তেলটা দিয়েছে গরম হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিবে, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নেবে। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন যে তেলে মাছগুলো ভেজেছিল সেই তেলের মাঝে কিছু মেথি আর শাহি জিরা দিয়ে দেবে। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা আর মেথি মিক্স করে দেওয়া হয়েছে। এখানে দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে দিল, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন সব মশলা দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিল সেই পেস্টটা দিয়ে দেবে। এখানে আদা, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ আছে, দিয়ে পেস্টটা করা হয়েছিল। প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বন্ধুরা। তো এখন এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবে। তার মাঝে দিয়ে দিল 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে শুকনো মরিচ ব্যবহার করা হয়েছে, সাথে কাঁচা মরিচও ব্যবহার করা হয়েছে, তাই গুঁড়া মরিচটা এখানে ব্যবহার করব না আজকে। তো সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিল। তারপর বন্ধুরা, এখানে অ্যাড করে দিবে ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেবে আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমার বোন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছে, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে। তো এখন ঝোলটা বলক এসে গেছে। এখন দিয়ে দিবে মাছ, এক এক করে সবগুলো মাছ অ্যাড করে দিচ্ছে ঝোলের সাথে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে প্রায় 10 মিনিটের মতো, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ফিরে আসলাম 10 মিনিট পর, একটু নেড়ে দিলাম। আবার বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে 3টে কাঁচামরিচ অ্যাড করে দিবে ফ্লেভারের জন্য। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। তো চুলার আঁচটা অফ করে দিল আমার বোন। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লুকটা এসেছে, আর একটু নেড়ে দিয়েছে।
এই তো বন্ধুরা দেখুন কত সহজভাবে রান্নাটি করে নিল আমার বোন, সর্ষে কাতল। আর আজকের রান্নাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার অনেক বোনেরা আছে যে আমার ভিডিওটি দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, এরকমটা প্লিজ করবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।